শাওমির সাব ব্র্যান্ড রেডমি খুব শীঘ্রই তাদের কে সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করবে। রেডমির কে সিরিজের স্মার্টফোনগুলো কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন। শাওমি গত বছর চীনে রেডমি K40 সিরিজ লঞ্চ করেছিল। রেডমি K50 প্রো ফোনটিতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়া ফোনটিতে থাকছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো রেডমি K50 প্রো এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। রেডমি K50 প্রো ফোনটির রেয়ার পার্টে থাকছে গার্ডেন ডিজাইন, যা রিফ্লেকশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং আরোরা এই তিনটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝখানে থাকছে পাঁচসুল ক্যামেরা সেটআপ। এতে দুটি সিম কার্ড থাকলেও থাকছে না কোনো মেমরি কার্ড স্লট। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD+ রেজুলেশন এবং HDR10+, আর ডিসপ্লেতে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট। এছাড়া এর সাথে থাকছে 395 PPI ডেনসিটি এবং কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে MIUI 13 বেসড অন Android 12, আর চিপস হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টা-কোর প্রসেসর। আর জিপি হিসাবে ফোনটিতে থাকছে Adreno 730। ফোনটি 6128, 8128, 8256 এবং 12256 এই চারটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং স্ক্রিন হিসেবে ফোনটিতে থাকছে UFS 3.1। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রেয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 8K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 20 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 fps রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4700 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই, NFC এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 44 থেকে 45 হাজার ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 49 থেকে 50 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে 30শে মার্চ, আর বাংলাদেশের বাজারে আসতে পারে এপ্রিলের মাঝে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।